চেয়ারম্যান শ্রী বিনয় ভূষণ দাস মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করবেন। পানিসাগর মহকুমা ভিত্তিক আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান। মহকুমা ভিত্তিক এই মূল অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করবেন পানিসাগর এলাকার সম্মানিত বিধায়ক শ্রীযুক্ত বিনয় ভূষণ দাস মহোদয়। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, রয়েছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। এই দিবসে যারা আজকে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ এই প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে অত্যন্ত আনন্দের সহিত আমরা পালন করছি। কোভিড-19-এর কারণে স্বল্প পরিসরে আমাদের এখানেও আয়োজিত হয়েছে। আজকের দিনে ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে। ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচয়িতা। 1947 সালে আমাদের ভারতবর্ষ 15ই আগস্টে স্বাধীনতা হয়। স্বাধীন হয়েছিল কিন্তু সংবিধান ছিল না। 1950 সালের আজকে একটা দিনে স্বাধীনতার কয়েক বছর পর এই সংবিধান কার্যকরী হয়। সেই অনুসারে ভারতবর্ষ সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মর্যাদা পায়। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই সংবিধান কার্যকরী ভারতবর্ষের হওয়ার দিন, এই দিনটিকে আমরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করি। প্রজাতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ, গণতান্ত্রিক দেশ হিসাবে যে গভর্নমেন্ট তৈরি হয় সেটার মূল হচ্ছে প্রজাগণ, প্রজাতন্ত্র। প্রজাগণ অর্থাৎ নাগরিকগণ, যারা ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেন। ডেমোক্রেসিতে কি বলা হয়? এ গভর্নমেন্ট অফ দ্য পিপল
বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের। এই সরকারটা জনগণের সরকার। বাই দ্য পিপল, জনগণ তার সরকার নিজেরা তৈরি করেন, তাদের দ্বারাই গঠিত হয়। অ্যান্ড ফর দ্য পিপল, তাদের জন্যই। তাই প্রজাতন্ত্রে যারা সরকার গঠন করেন তারা নিজেরাই সরকার, তারা নিজেরাই প্রতিনিধিত্ব করেন, তাদের পছন্দ মতো করেন। তাই যে সরকারই আসবে সেটা ত্রিপুরা সরকার, যে রাজনৈতিক দল থেকে আসুন না কেন, ত্রিপুরার জনসাধারণের জন্য ত্রিপুরা সরকার, ভারতবর্ষের জনসাধারণের জন্য ভারত সরকার। অনেকেই বলেন, যেমন আগে বলতেন মানিক সরকার, ত্রিপুরা সরকার, এসব নয়, এটা জনগণের সরকার। আজকের দিনে আমাদের সেই কথা সঠিকভাবে মনে রাখতে হবে যে এটা প্রজাতন্ত্র, প্রজাতান্ত্রিক রাষ্ট্র। সেখানে তিনটা পার্ট রয়েছে শাসন ব্যবস্থায়: লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারি। লেজিসলেটিভ অর্থাৎ যারা আইন তৈরি করেন, আইনসভা বা বিধানসভা যেখানে আমরা রয়েছি, এখানে আইন তৈরি হয়, রুলস তৈরি হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যারা ডিএম থেকে শুরু করে আমাদের এসডিএম মহোদয় রয়েছেন, এসডিপিও সাহেব রয়েছেন, ওনারা আইনগুলি কার্যকর করেন এবং কার্যকর করতে গিয়ে সেগুলি সঠিকভাবে হচ্ছে কিনা সেটা বিচার বিভাগ দেখেন। জুডিশিয়ারি, কোনো করাপশন হচ্ছে কিনা, সবাই আইন মেনে চলছে কিনা, সংবিধান মতো সবাই চলছে কিনা, এগুলির বিচার হয় জুডিশিয়ারি, বিচার বিভাগ। এর জন্য বলা হয় সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি। এই বিচার বিভাগে কিন্তু এর বাইরে কেউ নেই। ইভেন একজন অ্যাডমিনিস্ট্রেটর হন, আর এমএলএ হন, এমপি হন, মিনিস্টার হন, বিচার বিভাগের বাইরে কেউ নেই, সবার বিচার ওইখানে হবে। আরেকটা রয়েছে, এখন আমরা যা বলি চতুর্থ স্তম্ভ, সংবাদ বিভাগ। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি। কিছুদিন আগে প্রোগ্রাম হয়ে গেল এখানে, গত পরশু দিনে। এই প্রোগ্রামে জার্নালিস্ট ইউনিয়ন, ওনারা নর্থ ডিস্ট্রিক্টের যে প্রোগ্রামটা করেছিলেন সেখানে আমি ছিলাম। সেখানে আমি বলেছি যে আপনারা যেখানে যেতে পারেন, আপনারা যা বলতে পারেন সেটা আমরা অনেকেই পারি না। আপনারা জীবন বাজি রেখে কত প্রাণ দিয়েছেন আপনারা সঠিক তথ্য প্রকাশের জন্য, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য সংস্থা যারা এখনো আমাকে জানাননি যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন কিনা, কোনো সঙ্গীত বা নৃত্য পরিবেশন করবেন, তাহলে অবশ্যই আমাদেরকে জানান দেবেন, আপনাদের উপস্থিতি আমাদের জানান দেবেন। যে সমস্ত সংস্থা আমাদের জানিয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করেছি। যদি আরও কোনো অর্গানাইজেশন বা সংস্থা এখানে থেকে থাকেন যে আপনারা আজকের এই মঞ্চে সঙ্গীত বা নৃত্য পরিবেশন করবেন, তাহলে তাদেরকে আমরা আমাদের কাছে জানান দিতে আমি অনুরোধ করছি। যোগা প্রদর্শনী হবে পানিসাগর গুরুকুল
ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এখানে যোগা প্রদর্শনী করে দেখাবেন। শুভ সকাল। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের পানিসাগর কালচারাল সেল থেকে আমাদের ক্ষুদ্র উপস্থাপনা আমরা পরিবেশন করতে যাচ্ছি। আমাদের মাননীয় এমএলএ স্যার, আমাদের এসডিএম ম্যাম তথা আমাদের যত ডিগনিটরিজরা এখানে আছেন সবাইকে আজকের দিনের গুড মর্নিং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের আমাদের ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানটি আমরা পরিবেশন করতে যাচ্ছি। ধন্যবাদ। गुजरने वाली हवा बता मेरा इतना काम करेगी क्या। मेरे गाँव जा मेरे दोस्त को सलाम दे। मेरी ज़मीन महबूब मेरी मेरी नस नस में मेरा इश्क बहे। ठिकाना पड़े कभी रंग तेरा जिस्म से निकल के खून बहे। मेरे ज़मीन अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे। महबूब रहे तेरी आँखों का मेरी रहना रहे। सबसे गुलिस्ता हमारा है। भारत हमको जाने सिखाया है। सबसे जो भारत देश है मेरा, जो भारत देश है मेरा, जहाँ सत्य हिंसा कायदा का पग पग लगता मेरा। वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। देश मेरे देश मेरे देश मेरे देश मेरे मेरी जान है तू। देश मेरे देश मेरे मेरी जान है तू। देश मेरे देश मेरे मेरी जान है तू। मैं मिल जावा बनके मैं खिल जावा है दिल की
এটা সত্যি দা हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। मन हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं, हम सब भारतीय हैं। हम सब भारतीय हैं। कश्मीर की धरती रानी है, सरनाज नाले है। सदियों से हमने इसको खून से पाला है। कश्मीर की धरती रानी है, सरनाज नाले है। सदियों से हमने इसको खून से पाला है। देश की रक्षा की खातिर हम सब शीर उठाएंगे, हम सब शीर उठाएंगे। बिगड़ित स्नेहमयी मम भारत माता विश्वजननी। बिगड़ित स्नेहमयी मम भारत माता विश्वजननी। बिगलित स्नेहमयी मम भारत हिमगिरितटी सिन्धुनदतला महत्करेवः संस्कृतकमाला। ও শান্তি ও শান্তি 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 মোবাইলটা দে তোর মোবাইল सुखदा वरदरणी ज्ञान शक्ति सुखदा তোর মোবাইলটা দে মোবাইল মোবাইল भारत माता विश्वजननी। बिगलित प्रेममयी मम भारत माता स्नेहमयी मम भारत माता स्नेहमयी मम भारत माता। সকলের জন্য একটি খুশির দিন। আজকের অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং এখানে উপস্থিত যারা কচিকাঁচা থেকে শুরু করে অন্যান্য আমাদের সব গুরুজনদেরকে আমরা আনন্দধারা সঙ্গীত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছি, সাথে আমাদের কচিকাঁচা শিশুরাও গাইবে। তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা রাখলে কি দেবো স্বদেশ আমার
তোমার রূপে নাই গো শেষ। অহন দহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো আগে আকৃতি আমরা নিব নতুন ভোর। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্নভোর। তোমাকে আমরা ডুবিয়া চলো, ধন্য হয়েছি ধন্য। जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। संदेशे आते हैं हमें तड़पाते हैं, वो चिट्ठी आती है तो पूछे जाते हैं कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम दिन ये घर सोना सोना है। मैं गया जहाँ भी बस तेरी याद थी, जो मेरे साथ थी, मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत है, बस तेरा प्यारी माँ तुझे सलाम, तुझे सलाम। अब तो हमें आगे बढ़ते हैं रहना, अब तो हमें साथी है बस इतना ही कहना। थोड़ी सी धूल मेरी धरती की मेरे बदन की, थोड़ी सी खुशबू बहाई थी मस्त मन की, थोड़ी सी धूप में वाली तक 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 जिसमें हो जुनून लाल लहू की। ये सब तू मिला मिला ले, फिर रंग तू खिला खिला ले, और मोहित रंग से बसंती यारा, मोहित रंग से बसंती। झुके तेरे आगे सर, तेरी गोद मेरा घर है, तुझे सलाम इंडिया। झुके तेरे आगे सर, तेरी गोद मेरा घर है, तुझे सलाम इंडिया। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्तां हमारा है। भारत हमको जान से प्यारा है, सबसे प्यारा गुलिस्तां हमारा है। मेरे देश की धरती, मेरे देश की धरती, सोना उगले उगले हीरे मोती। मेरे देश की धरती, मेरे देश की धरती। বিলথই উত্তর ত্রিপুরার পক্ষ থেকে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত পানি সাগরবাসীকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের পানিসাগরের সম্মানীয় এমএলএ মহাশয় মাননীয় বিনয়ভূষণ দাস মহাশয়কে গুরুকুলের পক্ষ থেকে সশ্রদ্ধ ধন্যবাদ। এবং আজকে আমরা এখানে অল্প সময়ের একটা প্রদর্শনী প্রস্তুত করব। যুগের সঙ্গে সঙ্গে সুরক্ষার বিষয়ে আমরা একটু এখানে আপনাদের সামনে প্রদর্শিত করব, কিভাবে আমরা বালিকাদের আত্মসুরক্ষার
দিকে নিয়ে যেতে পারি তার প্রদর্শনী আমরা এখানে প্রস্তুত করব। আমি প্রথমে গুরুকুলে ব্রহ্মচারিণীদের সবাইকে খাড়া হওয়ার জন্য বলবো, উত্তিষ্ঠ। এবারে গুরুকুলের ব্রহ্মচারিণী সোনালী আরিয়া, পূজা আরিয়া, ইপসিতা আরিয়া এবং প্রিয়াংশী আরিয়া মঞ্চে আসবে। সঙ্গে আসবে বেদাংশী আরিয়া। দুটি বাঁশের উপরে আসন প্রদর্শন করে দেখাবে। দুটো বাঁশকে চারজন ব্রহ্মচারিণী কাঁধে করে রাখবে, তার উপরে বাঁশের উপরে ছোট্ট ব্রহ্মচারিণী বেদাংশী আরিয়া আসন প্রদর্শন করে দেখাবে। বাঁশের উপরে কাউকে উঠিয়ে দিতে হবে না, নিজে থেকেই বাঁশের উপরে উঠবে এবং আসন প্রদর্শন করবে, এবং সহজ আসন নয়, কঠিন আসন প্রদর্শন করবে। স্টার্ট। দেখুন বাঁশের উপরে চক্রাসন, মাটিতে চক্রাসন অনেক কষ্টের হয়, বাঁশের দুটি বাঁশের উপরে চক্রাসন। চেঞ্জ। বাঁশের উপরে গোমুখাসন। চেঞ্জ। পশ্চিম মুক্তাসন। চেঞ্জ। বকাসন। আসনের মধ্যে সবচেয়ে কঠিন আসন মানা হয় ময়ূরাসন। বাঁশের উপরে ময়ূরাসন সমস্ত আসনের মধ্যে সবচেয়ে কঠিন আসন। বলা হয় যে ময়ূরাসন করতে পারে সে নাকি পাথর খেলে পাথরও হজম করতে পারবে, এমন কঠিন আসন। 8 বছরের ব্রহ্মচারিণী। ধন্যবাদ। বিভিন্ন
বিভিন্ন অভ্যাস আত্মরক্ষার, পূজা, ধন্যবাদ।